প্রথমে ডিবি থেকে লাইট কেবলটি সুইচের সির মধ্যে আসবে। 1 নম্বর সুইচ থেকে L1 কেবলটি 2 নম্বর সুইচের L1-এ যাবে। 1 নম্বর সুইচের L2 থেকে সুইচের 2 নম্বর সুইচের L2-র মধ্যে যাবে। 2 নম্বর সুইচ থেকে সি থেকে লাইট কেবলটি সরাসরি লাইটের এলের মধ্যে সংযোগ করে দেব এবং প্রথম লাইট থেকে দ্বিতীয় লাইটের এলের সাথে লুপিং করে নিব। নাম্বার 2, নিউট্রাল কেবল ডিবি থেকে সরাসরি প্রথম লাইটের মধ্যে আসবে, এনের মধ্যে সংযোগ করে দেব। ওখান থেকে দ্বিতীয় লাইটের সাথে লুপিং করে এনের মধ্যে আমরা সংযোগ করব। ডিবি থেকে আর্থিং কেবলটি সরাসরি প্রথম লাইটের ইয়ের মধ্যে সংযোগ করে দেব। প্রথম লাইট থেকে দ্বিতীয় লাইটের আমরা লুপিং করে ইয়ের মধ্যে সংযোগ করব। 2A সুইচের ওয়ারিং কমপ্লিট হয়েছে। সুইচ অন করলে আমাদের দুনো পাশে থেকে দুইটি লাইটই কন্ট্রোল হবে। প্রথম সুইচটি আমরাই অন করে দিলাম, আমাদের দুইটি লাইটই অন হয়েছে। দ্বিতীয় সুইচ থেকে সুইচটি আমরা অফ করব, এখন আমাদের দুইটি লাইটই অফ হয়ে গেছে। এইভাবে 2A সুইচের ওয়ারিং করতে হয়। আজকে আমাদের প্রজেক্টে লাইভে টেস্টিং করব 2A সুইচ। পূর্বে যে আমরা ড্রয়িং করে অ্যানিমেশনের মধ্যে শিখেছিলাম সে 2A সুইচটা আজকে আমরা প্র্যাকটিক্যাল করব। তার জন্য আমরা দুইটা সুইচ নিছি। এই 2A সুইচ, এই দেখেন এখানের মধ্যে আছে L1 L2, এই জায়গার মধ্যে L এসে কমন, L1 L2, এটার মধ্যে একই 3টা গার থাকবে 2A সুইচের মধ্যে। তার জন্য একটি লাইট নিছি, এই লাল কালারের একটি লাইট। এই লাইটটি বিশাল বড় একটা রুম আছে, দুই কর্নার থেকে দুই পাশে থেকে এই লাইটটি জানি আমাদের করতে পারি, কন্ট্রোল করতে পারি 2A সুইচ থেকে। দুনো পাশ থেকে জানি আমরা অন অফ করতে পারি, তাকে বলে 2A সুইচ। আচ্ছা, তার জন্য এইটা হচ্ছে আমাদের মেন কেবল, মাঝে পাওয়ার ডিবি থেকে আসছে। এই পাওয়ারটা কিন্তু ওয়ারিং করবো এখন, আপনারা খেয়াল করে সবাই দেখেন। তার জন্য আমাদের একটি কাটার আছে, টেস্ট পেন। এখন আমরা পাওয়ারটা নিব। পাওয়ারটা যেমন এইখান থেকে ডিবি থেকে আমাদের পাওয়ারটা সুইচের মধ্যে আসবে, এই সুইচের থেকে এই দুইটা সুইচের মধ্যে আসবে, তার থেকে লাইটে যাবে। এখন আমরা ওয়ারিং করব। এখন পাওয়ার কেবলটা আমরা কানেক্ট দেই, আমাদের কমন কেবলটা আসবে ডিবি থেকে। মনে করেন এই জায়গায় ডিবি থেকে আসলো, আমাদের সাপ্লাই দিবে এই কেবলটা এখান থেকে। এখান থেকে আমি লাইভের কেবলের সাথে সংযোগ করে ভালোভাবে টাইট দিতে হবে এবং এখানে কানেক্টরের মধ্যে আমি লাগাই দেবো। এই কেবলটা হচ্ছে কমন কেবল, আমাদের এল আসবে, এটা এই সুইচের এল এর মধ্যে আসবে। এটা আমাদের প্রথম সুইচ, এল এর মধ্যে আমি কানেক্ট দিয়ে দেবো। 2A সুইচ দুই জায়গা থেকে কন্ট্রোল করা যাবে। লাইট বিশাল বড় একটা রুম আছে, দুই জায়গা থেকে কন্ট্রোল করা যাবে, অনেকে 3 জায়গা থেকেও। এই লাল কালারের একটু কেবলটা আছে, সেটা আমি কমন এখানে আনছি, ওই কেবলের দিকে এখানে আনছি। এটা কানেক্টরটা এই জায়গায় এইদিকে রাখি এবং এটা এখানে রাখি। এবং এই কেবলটা এই যে ব্রাউন কালার কেবল, এটা আমি L1-এ দেবো, L1-এ কানেক্ট দেবো। ভালো করে খেয়াল করে দেখেন 2A সুইচ কীভাবে ওয়ারিং করতে হয়। এই যে L1-এ দেবো এবং এটার কেবলে আমার L1 আসবো, এই সুইচের এটা L1 থেকে এটা L1 আসবো। আসার পর এটাকে আমি ভালোভাবে কানেক্ট দিয়ে দেবো। কানেক্ট দেওয়ার পর এখন আমাদের আরেকটি কেবল এখানে লাগবে। তার জন্য আমি এই যে ব্রাউন কালারের আরেকটি কেবল নিলাম, নেওয়ার পর এখানে দেবো L2 এর মধ্যে কানেক্ট দিয়ে দেবো। L2 এর মধ্যে কানেক্ট দেওয়ার পর তারপরে এই L2 থেকে কানেক্ট দেওয়ার পর আমার এই সুইচের L2 এর মধ্যে আসবে। সুইচের L2 এর মধ্যে আসলো। এখন আমাদের আরেকটি গার্ড বাকি আছে, একটি পয়েন্ট বাকি আছে, এখানে L বাকি আছে। এই L এর কমনটা এটা যাবে শুধু লাইটের মধ্যে। এই যে আমার লাইটের মধ্যে 3টা কেবল আছে, লাইট, নিউট্রাল, আর্থিংয়ের কেবল। যে আমাদের এখান থেকে এই যে লাস্ট পয়েন্ট থেকে যাবে, লাস্টের সুইচের থেকে যাবে আমাদের এল এ থেকে যাবে এইখানে, এই এলে। তার জন্য আমি এই কালারের কেবলটা ব্যবহার করলাম। এই কালারের কেবলটা মার্কিং করা আছে, এটাতে ইনকামিং আছে, এটা থেকে আউটগোয়িং এই লাইটে যাবে। তার জন্য বুঝতে সহজ হবে, সেই জন্য আমি এই কালার ব্যবহার করলাম। লাইটের মধ্যে কানেক্ট দেবো। এই যে এটা এসে এইখানে সুইচ অন অফ করলে পরে এটার মধ্যে পাওয়ার আসবে। তার জন্য এটা আমাদের লাইটের লাইট কেবল এটা। এখন আমি লাইটের সাথে কানেক্ট দিয়ে দিলাম, কিন্তু আমাদের লাইটের মধ্যে এখন তো মেন কেবল থেকে এই জায়গায় মনে করেন ডিবি, এই ডিবি থেকে সরাসরি আমরা মেন কেবলটা নিউট্রালটা এখানে সংযোগ করে দেবো লাইটের সাথে। এই নিউট্রালটা আমরা লাইটের সাথে সংযোগ করে দেবো। এই দেখেন নিউট্রালটা আমি কানেক্ট দিলাম এর সাথে। এই যে ব্লু কালারের কেবলটা, এখন ব্লু কালারের কেবল, এই দুইটা কেবল কিন্তু এই জায়গায় সুইচের মধ্যে আর কোথাও আসবে না, সুইচের ওয়ারিং কমপ্লিট। এখন আমরা
এই যে এটা হচ্ছে নিউট্রাল, এই ব্ল্যাক কালারের একই কেবল লাইটের এই জায়গার মধ্যে দেবো, এই জায়গার মধ্যে কানেক্ট দিলাম। এখন আমাদের আরেকটি কেবল বাকি আছে, যেমন এই যে মেন ডিবি থেকে আমাদের আর্থিংয়ের কেবল আনতে হবে। আর্থিং ছাড়া তো ওয়ারিং চলবে না এই গ্রাউন্ডে। আমাদের সেফটির জন্য আর্থিংয়ের কেবলটা এখান থেকে লাইটের সাথে সংযোগ করে দেবো, অর্থাৎ এই জায়গার মধ্যে আমি কানেক্ট দিয়ে দিলাম। কানেক্ট দেওয়ার পরে এখন আমরা পরে লাইটটা অন করব। এখন এই যে লাইটের মধ্যে যে আর্থিংয়ের কেবল আছে মাঝখানে, এই আর্থিংয়ের কেবলের সাথে আমি কানেক্ট দিয়ে দিলাম। এখন আমাদের লাইটের মধ্যে এই যে আমি আবার রিপিট করে বোঝাই ভালো করে দেখেন, খেয়াল করে এটার মধ্যে এইভাবে বাস করে রাখলাম। এই কেবল থেকে আমাদের মেন একটি লাইভ কেবল সুইচের মধ্যে আসছে, সুইচের এল এর মধ্যে আসছে, এবং এল এর 1 থেকে এই সুইচের L1 আসছে, আবার এইটার সুইচের L2 থেকে এই সুইচের L2তে আসছে, এবং এই সুইচের লাস্ট সুইচের L থেকে শুধু লাইটে গেছে পাওয়ারটা। আমরা যখন সুইচ অন অফ করবো তখন এই লাইটের মধ্যে কন্ট্রোল করা যাবে। এই লাস্টের সুইচ কেবলটা লাইটের মধ্যে আসবে, লাইটের L এর মধ্যে আসবে। এখন আমাদের নিউট্রাল তো দেওয়া হয়েছে, এখন আমরা অন অফ করব। এখন আমরা দেখি যে এই দুই জায়গায় থেকে, মনে করেন এই পাশে একটা রুম আছে, রুমের এক কোণার, এই পাশে এক কোণার, অনেক বড় জায়গা, এই দু কোণার আছে দিকে এই লাইটটা আমরা কন্ট্রোল করতে পারবো। এখন আমরা সুইচটা অন করে দেব, অন করে দিলাম। এই যে লাইটটি দেখেন অন হয়ে গেছে। এখন আমি এই সুইচ দিয়ে কন্ট্রোল করব। এখন এখানে যদি অফ করি আমার লাইটটা অফ হয়ে যাবে। এই দেখেন লাইটটা অফ হয়ে গেছে, এই আবার হাত লেগে এটা অফ হয়েছে। এই যে অফ করে দিলাম, আমাদের লাইটটি এই দেখেন অফ পজিশন আছে এখন, কিন্তু এই সুইচটা অন পজিশন আছে। তো তবু কিন্তু লাইটটি কিন্তু জ্বলে নাই, অন হয় নাই। এখন আমি যদি এটা যদি অন করে দেই লাইটটি অন হবে। এই দেখেন লাইটটি অন হয়েছে। এখন এটা যদি এই সুইচটা যদি আমি অফ করি তাহলে লাইটটি অফ হয়ে যাবে। এই যে এখান থেকে এখন এই পাশে অফ আছে, ওই পাশে অন আছে, দুনো পাশ থেকে আমি এই লাইটটা কন্ট্রোল করতে পারবো। এখন এই পাশেও আমি অন করে দিলাম, এই পাশে যদি আমি অফ করি বা এই পাশে যে কোনো একটা প্রেস করলে পরে এটা অফ হয়ে যাব। দুনো পাশে থেকে আমি লাইটটা কন্ট্রোল করতে পারছি। এই থেকে অফ করে দিলাম, আমার লাইটটা উঠবো। এখন আপনি চাই 3 জায়গার মধ্যে এই ধরনের সুইচ দিবেন, তাও কন্ট্রোল করতে পারবেন। সেটার জন্য একটুকে ডিফারেন্স, একটুকে মডিফাই করতে হবে। তার জন্য আরেকটি সুইচ লাগবে। সেই সুইচটা কিন্তু এটার মধ্যে 3টা পয়েন্ট আছে, কিন্তু ওই সুইচের মধ্যে 3টা পয়েন্ট থাকবে না, সেই সুইচের মধ্যে থাকবে 4টি পয়েন্ট। যেমন স্টারকেজার সিঁড়ির মধ্যে আমি যে ড্রয়িং একটা দেখাইছিলাম, সেই সুইচের নাম হচ্ছে ইন্টারমিডিয়েট সুইচ। কিন্তু আমাদের 2টা সুইচ, লাস্টের যে 2টা সুইচ থাকবো, প্রথম কার এবং লাস্টের সুইচ, এই 2টা সুইচ 3টা পয়েন্টই থাকবে 2টা সুইচের মধ্যে। এবং মিডলে যে সুইচটা বসাবেন 3 জায়গায় থেকে বা 4 জায়গায় থেকে কন্ট্রোল করেন, তখন ওই সুইচের নাম হচ্ছে ইন্টারমিডিয়েট সুইচ। ওই সুইচের মধ্যে পয়েন্ট থাকবে 4টি পয়েন্ট থাকবো, 4টি পয়েন্ট। সেই সুইচে থেকে 4টি পয়েন্ট, L1, L2, L3, L4। এখান থেকে লাস্টে যে কানেক্ট দেয়, লাস্টে যে এইভাবে 3টা কেবল দেয় কানেক্ট হয়ে লাইটে যাবে গা। এইভাবে এই ইন্টারমিডিয়েট সুইচের করতে হয়। আর 2A সুইচের মধ্যে 2 জায়গায় থেকে কন্ট্রোল করা যাব। 3 জায়গায় থেকে কন্ট্রোল করতে গেলে পরে এই 2A সুইচে কাজ করবো না ভালোভাবে, কিন্তু কন্ট্রোল করতে পারবেন, কিন্তু এলোমেলো হয়ে যাব। এটা এক জায়গায় সবগুলা সাইডের মধ্যে বন্ধ করলে পরে তখন মাঝখান থেকে কাজ করবে না। সেই জন্য ইন্টারমিডিয়েট সুইচ বসাইতে হবে মাঝখানে। তো 3 জায়গায় থেকে অথবা 4 জায়গায় থেকে কন্ট্রোল করতেছেন, একটি লাইট বা 10টি লাইট। এইখানের মধ্যে আমি যদি আরো 5টি লাইট লাগাই, এই লাইটের সাথে আমি লুপিং করে দেবো, 5টি লাইটই আমার কন্ট্রোল করা যাবে এইভাবে, একইভাবে ওয়ারিংয়ে। একটা ওয়ারিং ভালো করে বুঝলে পরে সবগুলো ওয়ারিং করতে পারবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আপনারা প্র্যাকটিস করবেন ভিডিওটি দেখে। কারেন্ট দেখে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।